বাড়ির তৈরি যে কোনো খাবারই খুব স্বাস্থ্যকর হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এইরকমই একটি রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, বাড়িতে তৈরি আপনি যখন যে খাবারটাই তৈরি করবেন বাহিরের খাবারের তুলনায় সেটা অবশ্যই খুব স্বাস্থ্যকর হবে। সেটা হোক কোনো নাস্তা বা ভারী খাবার। তখন হাইজিনিংয়ের পাশাপাশি আমরা সুস্বাস্থ্যের কথাও চিন্তা করে এই খাবারটা তৈরি করি। এই কারণে সবসময় বাড়ির খাবার স্বাস্থ্যকর হয়ে থাকে। আর সেটা যদি হয় এরকম একটি ফ্রুট কেক তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বাড়িতে কিভাবে এরকম ফ্রুট কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। ফ্রুট কেক তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর ডিমের সাদা অংশটাকে এভাবে একটু বিট করে ফোম তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করে নিতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। তবে যদি এরকম ইলেকট্রিক বিটার ব্যবহার করেন তাহলে খুব চটজলদি কাজটা হয়ে যাবে। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি একবারে দেব না, চিনিটা আমি 3 বারে দেব, তাই একটু একটু করে দিয়ে বিট করে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে একটু শর্ট করে নিয়েছি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। ডিমের সাদা অংশটা যখন একেবারে এইরকম ফোম হয়ে যাবে, ফোমটা যখন এরকম কাটার সাথে আটকে যাবে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। আর এটাকে হালকা একটু বিট করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব ডিমের যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম সেই ডিমের কুসুম দুটো। এখন এই কুসুম দুটোকে একটু বিট করে নেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্না করার যে সয়াবিন তেল সেটা। আর এই সয়াবিন তেলটা দেওয়ার পর 10 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আর হাফ কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর সেই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ এবং ময়দাটা আগেই মিশিয়ে নিয়েছিলাম। সবগুলো উপকরণ একেবারে আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের কেকটাও খুব পারফেক্ট হবে। ময়দার এই মিশ্রণটা আমি 3 বারে এই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি আর এভাবে ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে তাই আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আর যখন এরকম ব্যাটারটা ঘন মনে হবে তখন একটু একটু করে দুধ দিয়ে দিবেন, তবে একবারে দিতে যাবেন না। আর দুধটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। আর আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে বিছিয়ে দিয়েছি একটি সাদা কাগজ। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আমি একটু তেল ব্রাশ করে একটি সাদা কাগজ বিছিয়ে দিয়েছি আর ব্যাটারটা এখন ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ড নিয়ে নেবেন। আর আমি যেহেতু ফ্রুট কেক তৈরি করব তাই আমি এখানে কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে হলুদ, লাল এবং কমলা কালারটা নিয়েছি। আর অবশ্যই টুটি ফুটিটা ডাইরেক্ট দিবেন না। আমি এখানে সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে এটাকে ভালো করে মিশিয়ে এখন টুটি ফুটিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, নয়তো আপনার কেকটা ভালো হবে না আর টুটি ফুটিটা একেবারে নিচে চলে যাবে। যখন এভাবে ময়দার সাথে মিশিয়ে দিবেন তখন এটা কেকের মাঝখানে বা কেকের ওপরে থাকবে, যেটা দেখতে খুবই ভালো লাগবে। আর এই টুটি ফুটিটা আমি বাড়িতেই তৈরি করেছি খুব সহজে। যদি আপনারা এই টুটি ফুটির রেসিপিটা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজ এবং আমার চ্যানেলের মধ্যে এই রেসিপিটা দেওয়া আছে। এখন কেকের সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমি উপরে কয়েকটা টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। তারপর এই মোলটাকে একটু ট্যাপ করে নিয়েছি। আর আমি যেহেতু একেবারে মাটির চুলাতে এই কেকটা তৈরি করব তাই একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বালি এবং একটি স্ট্যানার দিয়ে আমি আগে একটু প্রিহিট করে নিয়েছি। এখন এখানে আমি সেই কেকের মোলটা বসিয়ে দিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে এসেছি 40 মিনিট পরে। এখন একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি একেবারে ক্লিন এসেছে। আর আমি সাইড থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কেকটা মোল্ড আউট করার জন্য। সময়ের স্বল্পতার কারণে আমি খুব দ্রুত আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। আর এই তো আমি এখন এই কেকটাকে একেবারে মোল্ড আউট করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে কেকের কালারটা কতটা পারফেক্ট এসেছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে ওভেনের প্রয়োজন হবে না। বাড়িতে আপনারা খুব সহজে মাটির চুলাতে বা গ্যাসের চুলাতেও তৈরি করে নিতে পারেন এরকম পারফেক্ট কেক।
আর দেখুন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকের উপরটাও দেখুন কতটা কালারফুল হয়েছে। যদি আপনারাও বাড়িতে তৈরি করেন তাহলে এরকম স্বাস্থ্যকর ফ্রুট কেক বাড়িতে আপনারাও তৈরি করতে পারবেন। আর আমি এটা একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমাদের বাড়িতে এই ফ্রুট কেকটা ছোট বড় সকলে খুবই পছন্দ করে। আর আমার ছেলেরা তো কোনো কথাই নেই, এই ফ্রুট কেকটা ওরা খুবই পছন্দ করে। আমার হাতে তৈরি করা এই কেক যদি থাকে তাহলে ওরা অন্য কোনো নাস্তা খেতেই চায় না। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য বাড়িতে এরকম হেলদি ফ্রুট কেক তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কেকটা কেমন হলো সেটা জানিয়ে কমেন্টস করবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।